খবরই হয়তো মুক্ত রক্ত যাচ্ছে কার রক্ত আছে গাঙ্গুর মায়ের। তিন মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরে গোয়ালে আটকে রেখে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং পরিবারের বিরুদ্ধে। এলাকার লোক জানতে পারলে জমি দিয়ে ভিন রাজ্যে যাওয়ার নাম করে পেঁয়াজের জমিতে পুনরায় বেধড়ক মারধর। এ যেন মধ্যযুগীয় বর্বরতা। 3 মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরে গোয়ালে আটকে রেখে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং পরিবারের বিরুদ্ধে। এলাকাবাসীর কাছে তা জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূকে নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা আর ভাই। অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বাগমারা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত গৃহবধূ সাইবা খাতুন বাগমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা। তাদের প্রথম পক্ষের স্ত্রী নাগার বানুও মুহাজিদের বাড়িতেই থাকেন। সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ। এই নিয়ে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে ধর্নায় বসেন সাইবা। প্রথমে গ্রামের সালিসি সভা হলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ, কিন্তু চলত অত্যাচার। সাইবার পরিবারের লোকের অভিযোগ, 3 মাসের অন্তঃসত্ত্বা সাইবাকে তার স্বামী, প্রথম পক্ষের স্ত্রী এবং পরিবারের লোকেরা গত 3 দিন গোয়ালে আটকে শারীরিক নির্যাতন করে। দেওয়া হয়নি খাবার। সাইবা যাতে চিৎকার করতে না পারে তাই কাপড় বেঁধে রাখা হয়েছিল তার মুখে। কিন্তু এদিন এলাকার লোকেরা বুঝতে পারলে মুজাহিদ সাইবাকে নিয়ে ভিন রাজ্যে যাওয়ার নাম করে গ্রামের জমির পথ দিয়ে পালানোর চেষ্টা করে। 3 দিন ধরে নির্যাতন সহ্য করা অন্তঃসত্ত্বা সাইবা অসুস্থ হয়ে গেলে পেঁয়াজের জমিতে ফেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মা পুতুল বিবি এবং ভাই হুসেন আলী। সাইবা, তার মা, তার ভাই তিনজনকে আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। এছাড়াও অভিযুক্ত প্রথম পক্ষের স্ত্রী, ভাসুর শামশেদ আলী, বৌদি রূপালী খাতুন, রোয়েল আলী এবং বাটেন আলী। অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যে বিয়ে করেছে না নিয়ে ওকে যে মুজা বিয়ে করেছে, ও 4 মাস পরে বিচার বসেছিল। ওকে বলেছে তো বিচারের লোককে 4 মাস এখানে বাবার বাড়ি থাকো, আমি 4 মাস বাদ ঘর বাড়ি করবো, আমি নিয়ে যাব। 4 মাস কাটে গেল, ও কিন্তু নাগার খবর নেই। 4 মাসের পর আবার বিচার বসাইছিল। বিচার বসালো তো বলছে কি আমি লিব না। তখন বিচারের লোক আছে, কেন আপনি তো ডেট করেছেন যে আমি 4 মাস পর লিব, কেন এখন লিবেন না? আপনি বিয়ে করেছেন, আপনার ডেলিভারি আছে, কেন লিবেন না? বলছে না আমি লিব না, আমি বলে বিয়ে করেছি, আমি লিব না। হ্যাঁ, এমনি করে করে। কতদিন আগে একে বিয়ে করেছিল? বিয়ে করেছে মোটামুটি 2 বছরে হয়ে গেল। তো 2 বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতো এই মহিলাটা? না, ওখানে বাবার বাড়ি ছিল, তখন জানতে দেয়নি যে আমি বিয়ে করেছি। লুকায় লুকায় ওর বাবে ওর যত কিছু ওই আগিলা মরদ স্বামীর কাছে পয়সা টয়সা সব ছিল ওর কাছে, সব শেষ করে দিয়েছে। ওর ভাই ভোটে দাঁড়ালো, সব পয়সা এই মেয়েটার লোকদের সব খালি করে দিয়েছে। ওর কানে সোনা ছিল, সব সোনা মোনা বিক্রি করে ওর গাড়ি ঠিক করে দিয়েছে, সব সমস্ত কিছু ধরাই নিয়েছে। তো আজকে কেন মারধর করলো? আজকে মারধর করলো, এই যে বিচার বসেছিল মঙ্গলবারের দিন, সেদিন ওই বিচারের লোকে ওকে 4 মাস যখন হয়ে গেছে তুমি নিতে চাইছো, তখন বিচারের লোক সবাই মিলে ওর ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিল। তখন বলছে ওর বাবা বলে ঢুকাবে না। তো ঠিক আছে, তুমি বিয়ে করেছো, যেখানে রাখবে সেখানে থাকবে, গাছতলায় থাকলে পরে গাছতলায় ওকে নিয়ে থাকবে। তো ঠিক আছে, আমি বলে দিল্লি না হলে পাঞ্জাব নিয়ে চলে যাবো। ঠিক আছে, তোমার বউ যেখানে নিয়ে যাবে যাবে। এবার ও রাত কাটালো, কোনখানে কাটালো। আর সকালবেলা বেরিয়ে করে ওখানে খুব জঙ্গল ঝাড় আছে, ওর বাবার আছে, ওটা ওই জায়গা আছে, কিন্তু ওই একটা পুকুরে খুব জঙ্গল ঝাড় আছে, ওইখানে মেয়েটাকে ফেলে রেখেছে। 3 দিন থেকে খাওয়া পানি কিছু দিচ্ছে না। মানুষের কারো যদি দয়া লাগছে তো কিছু দিচ্ছে না। মানে জঙ্গল ঝাড়ে হাত পা বেঁধে ফেলে রেখেছিল? না, এমনি রেখেছিল, খাওয়া পানি কিছু নাই। কদিন ধরে তাকে খাবার দেয়নি? মঙ্গলবার থেকে। কদিন হলো? 3 দিন ধরে? হ্যাঁ। মানে কারা এই ধরনের এই অত্যাচার করতো? ওর স্বামী করেছে, ওর স্বামীর পরিবার সব করেছে, সবাই। তো আজকে কারা মারধর করেছে? আজকে মারধর করেছে, ওর স্বামী মারেছে, ওর ভসুর মেরেছে, ওর পরিবারের সবাই মেরেছে। কথা নিয়ে মারধর করছিল তাকে? কথাই নিয়ে ওকে মারধর করেছিল। এই যে মানে এখানে ওর গেছিল কি বা যে বড়টা ভাই গেছিল বাজারে, তো ওর ভাই বললো একের 3 দিন থেকে রেখেছে, ওখানে খাওয়া দাওয়া কিছু না, 3 দিন থেকে মারছে। রাত্রেবেলা চাদরটা উড়েছিল, সেই চাদরটা মুখে ঢুকায় ঠাসিয়ে দিয়েছিল। কে ওটা? কে? ওর স্বামী।
ওর স্বামী এগুলো করছে 3 দিন থেকে ওকে তড়পায় মারছে, খাওয়া দাওয়া কিছু নাই। কত মাসের সে অন্তঃসত্ত্বা গর্ভবতী আছে? 3 মাসের মনে হয় আছে। আপনার নাম? আমার নাম রুকসানা। এর পরিবারের আর কাকে মারধর করা হলো আজকে? ওর মাকে মারধর করা হয়েছে আর ওর একটা ভাইকে মারধর করা হয়েছে। এখন তারা কি অবস্থায় আছে? ওরা খুব আছে, ওর মায়ের কোমরটাও ভেঙে গেছে আর সবটি দাঁত ভেঙে দিয়েছে। কোথায় ভর্তি আছে? এখন বিজু হরিচন্দ্রপুর আছে, ওর মুখ দিয়ে খালি হব করে রক্ত আছে, ওখানে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রুকসানা। আপনি কে হলেন এর? ওর আমি বৌদি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।